كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نهيد جهان میں مثال محمد نهيد جهان میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর পাঞ্চানগর তৌহিদি যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশন। আজকের এই অধিবেশন এবং পুরো মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম ফজিলাতুল শেখ হযরত মাওলানা মুশাররফ হুসাইন মিয়াজি সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই পড়ি আমিন। তিনি এমন একজন ব্যক্তি, তার ঘরেই জন্মগ্রহণ করেছেন। এই 2 দিন ব্যাপী মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বৃহত্তর নোয়াখালীর গর্ব, যিনি সাবলীল ভাষায় কথা বলে থাকেন। এরকম প্রত্যেকটা ঘরে ঘরে যদি আল্লাহ পাক এরকম নিয়ামত হিসেবে দান করতেন, প্রত্যেকটা ঘর উজ্জ্বল হতো। তিনি আর কেউ নন, আপনাদেরই কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো মামা, আমার অত্যন্ত প্রিয় কলিজা টুকরা ভাই ফজিলাতুল শেখ জনাব হযরত মাওলানা হাফেজ আরিফ হুসাইন মিয়াজি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের কণ্ঠকে শুধু লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এর জন্য নয়, রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য দ্বীনের দাঈ হিসাবে, দ্বীনের দাঈ হিসাবে, দ্বীনের রাঈ হিসাবে কবুল করুন এবং তার কণ্ঠকে আল্লাহর কালাম কোরআনের জন্য কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম আজকে আমার পর আলোচনা পেশ করবেন আমার অত্যন্ত কলিজার টুকরা ভাই, হৃদয়ের ভাই, আদরের ভাই, মহব্বতের ভাই, সুদূর সিলেট থেকে আগত হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ। তিনি একদিক থেকে আলেম, অপর দিক থেকে তিনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, ইংলিশে অনার্স মাস্টার্স। এরপর তিনি একটা মাদ্রাসা ইনচার্জ দায়িত্বে আছেন, শাহজালাল জামিয়া ইসলামিয়া। আমি ওনার সেই প্রতিষ্ঠানেও প্রোগ্রাম করে এসেছি সিলেটে। আবার তিনি একজন কণ্ঠশিল্পীও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে সাবলীল ভাষায় তার যেই সুন্দর কথার ঢং,
তা দিয়ে যাতে আপনাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীর শোনাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। ওনার পরে আলোচনা পেশ করবেন আরেকজন প্রিয় ভাই, সুদূর ঢাকা থেকে আগত, এখনো অন দ্য ওয়ে, পথে আছেন। ইনশাআল্লাহ চলে আসবেন যথাসময়, আল্লাহ আসার তৌফিক দান করুন। আমার মাহমুদুর রহমান দেলোয়ার ভাই অলরেডি পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ পড়ে। তো সর্বশেষ যিনি আলোচনা পেশ করবেন মৌলানা নাসির ইকবাল বিন শাফি হাফিজাহুল্লাহ, পথে আছেন, তিনিও ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। আল্লাহ ওনাকে নিরাপদে পৌঁছাই দেন বলে আমিন। আজকে আলোচনা পেশ করেছেন আমার আরেকজন প্রিয় ভাই, সম্মানিত ভাই, যিনি কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত তাফসীর করেন। লক্ষ্মীপুরের গর্ব, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা জুবায়ের হুসাইন সাহেব, উনি আসছিলেন, আসতে পারেন না? আচ্ছা, আল্লাহ পাক আমার ভাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করেন। খুব চমৎকার কথা বলেন, হয়তো আজকে কোনো সমস্যা আছে, আসতে পারেন নাই। তো হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে বসা একান্ত শ্রদ্ধ মুরব্বিয়ানে ইজম, বয়স বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় কলিজার টুকরা যুবকেরা, আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দা আলে সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতে রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন তার সুবিশাল নীল আকাশের নিচে লক্ষ্মীপুরের বাঞ্চানগরের সবুজ জমিনের উপর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবস। আজকের এই দিনে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মাহবুদের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশির পরিমাণটা কি অল্প না বেশি? আমাদেরকে খুশি করেছেন কে? সে রব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই, রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে উঁচু আওয়াজে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুধী মণ্ডলী, আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। আজকে দীর্ঘ 16টি বছর পর আমরা এই বছর মাঠে ময়দানে কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় বলতে পারতেছি। এর আগে হয় জমিনের নিচে আর না হয় আসমানের উপরে, কিন্তু জমিনের উপরের কথাগুলো আমরা ঠিক মতো বলতে পারি নাই, শুধু আকার ইঙ্গিতে বলতে হয়েছে। এমনকি কোরআনের মাহফিলে আল্লাহু আকবার স্লোগানটা পর্যন্ত দেয়া আমাদের জন্য নিষিদ্ধ ছিল। আল্লাহু আকবার বলা এটা জঙ্গিবাদের স্লোগান। অথচ আমাদের মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার কানের মধ্যে যে আযানটা দেওয়া হয়, সে আযানের প্রথম বাক্যটা কি একটু আপনারা বলেন তো, একটু জোরে বলেন। সেই বাচ্চাটার জন্য যখন ছাগল আকিকা করা হয়, তখন সেই ছাগলের গলায় ছুরি চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার সেখানে আল্লাহু আকবার আছে না? ওই বাচ্চা
বাচ্চাটাই যখন 7 বছর বয়সে নামাজে দাঁড়ায়, তখন প্রথম নামাজটা শুরু করে তাকবীরে তাহরিমা দিয়ে আমরাও একটু আগে সালাতুল ইশা আদায় করছি। কি বলেছিলাম? আল্লাহ আল্লাহু আকবার। এরপরে আসুন আমরা বছরে 2 বার 2টা ঈদের নামাজ পড়ি। নির্ধারিত তাকবীর তো আছেই, এই ছাড়াও ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। কয়টা? সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের উদ্দেশ্যে যাবে, তখন যে নামাজটা পড়া হয় সেই নামাজটাকে কি নামাজ বলে? সালাতুল জানাজা। তোমরা কি লক্ষ্মীপুর মন্দিরে তো ঠান্ডা হইতে তো দেখি না, বলেন সালাতুল। সেই জানাজার মধ্যে তাকবীর কয়টা? 4টা। সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। তাহলে যারা এই 15 বছর 7 মাস তাকবীরের বিরোধিতা করেছে, আমার তো মনে হয় এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর পর তাদেরকে 4 তাকবীর দিয়ে জানাজা দেওয়াটা মানে ঠিক হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু তাকবীর দেওয়ার চমৎকার একটা পরিবেশ এসেছে, আজকে আমি আপনাদেরকে নিয়ে 3টা তাকবীর দেব, এরপর আমাদের আলোচনা শুরু করে দেবো ইনশাআল্লাহ। প্রথম তাকবীরটা দেব আমার কাতারে যারা আছেন, অর্থাৎ 40-এর উপরে বয়স যাদের আমরা। দ্বিতীয় তাকবীর 40-এর নিচে বয়স যাদের, তাদের একটা প্রতিযোগিতা হয়ে যাবে, আমরা বুড়ারা আজকে বিজয়ী হই না জোয়ানেরা বিজয়ী হয়, পারা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় নাম্বার তাকবীরটা হবে জোয়ান বুড়া দেখে মিলিয়ার তরে হারাম যাই বলি। আচ্ছা আসুন তো, প্রথম 40-এর উপরে যারা আছে রেডি, আসুন তাহলে নারে তাকবীর। তো আঙ্গুল লগের লোক কম নেই হোক, মনে হয় আমরা তো দুজন হোক। আল্লাহ তাহলে কি অবস্থা হয় দেখি, যুবকদের কি অবস্থা? যুবকরা রেডি নেই? আচ্ছা, নারে তাকবীর। ইয়ো আমরা তো এমনি বুড়া, আওয়াজও আমরা ছোট, উপস্থিতিও আমরা কম, ওলাইন যুবক এগুলোর উপস্থিতি বেশি। কেমন যাও, আমরা তো যাওয়ানোর সময় গড়াই গেছে, যেগুন আছে এবং ভবিষ্যতে রাষ্ট্রটা পরিচালনা করুক। কথা কোন ঠিক না বেঠে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যেগুন আছে এর মধ্যে ওকে তো মরিয়ে গেছে, তাই না? আর যেগুন আছে এগুলো প্রতিদিন সকালে একবার ইঞ্জেকশন মারণ লাগে, রাত্রে আরেকবার ইঞ্জেকশন মারণ লাগে, না এলে মুখ বেটকাই যায়। এই লাম্বু জাম্বুর গুঞ্জ দিছে, যার কারণে দেশের এই অবস্থা। মাগুমা দেশ খাড়াইতে হেঁটে আছে, কিন্তু হোলা দুগা আছে না 9 আর 80 দুগারে যে মন্ত্রণালয় দিচ্ছে মাগো কুদে রেখে আছে, মন্ত্রণালয় এগুলো ঠিক মতো চলতে আছে। এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশটা যদি পরিচালনা করতে হয় আমাকে বুড়াকে দরকার নেই, জোয়ানদের হাতে ছেড়ে দেয়। ঠিক না বেঠে? আজকেও জোয়ানরাই বিজয়ী হয়ে গেছে। আল্লাহ এই জোয়ানদেরকে, যুবকদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে বলে আমিন। তৃতীয় নাম্বার তাকবীর এবার আমরা দেখে মিলে দিব, রাজি আছেন নি? আসুন তাহলে শুরু করি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, ইয়াবা আছে যেখানে, পেন্সিডিল যেখানে, মদ জুয়া যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, উলামা ইকরাম যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই না ভালো লাগতেছে। এবার আমাদের আলোচনা শুরু। কোনো ভূমিকা দেব না, আমি আধা ঘন্টা আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে মিল রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আমার রব আমাকে বলা, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো
আমাদের জীবনটাকে সেইভাবে গড়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাযিল করা এই বিশ্বের বিস্ময়কর কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। দেখেন তো এই কিতাবখানা আপনারা চিনেন? আওয়াজ করেন, সবাই কি চিনেন? আচ্ছা, এই কিতাবের মধ্যে যে লেখাগুলো আছে, এই বাণীগুলো, এগুলো কি কোনো মানুষের কথা না, আল্লাহর কথা? এই কোরআনকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? দেখেন, তিনটা জিনিস আপনি শুধু তাকাইলেই সওয়াব। কাবা শরীফ তওয়াফ করেন 60টা রহমত, তওয়াফ শেষ আপনি নামাজ পড়েন 40টা রহমত। তওয়াফ করেছেন, নামাজ পড়েছেন, এখন আর তওয়াফও করবেন না, নামাজও পড়বেন না, কোনো এক পাশে বসে আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন, আপনার প্রতি 20টা রহমত। তাহলে কাবার দিকে তাকাইলেও সওয়াব। আপনার মা বাবা, আপনি তাদের দিকে ভালোবাসার রহমত, ভালোবাসা, শ্রদ্ধার নজরে আপনি তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আপনি কোরআন পড়তে পারেন, আপনি সৌভাগ্যবান। যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, তারপরে এই কোরআনটা খুলে আমার রবের বাণী, আমার রবের কালাম পড়তে পারেন না, তারপরেও একটু হাত বুলান, দেখেন এই অক্ষরগুলো দেখছেন, আয়াতগুলো দেখছেন, এই দেখার মধ্যেও সওয়াব। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, এই যে কোরআনুল কারীমটা, এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক না বেঠিক? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটাকে নাযিল করা হয়েছে। কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কেন নাযিল করা হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও রাসূল আমার, আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি আপনি যাতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কোরআনুল কারীম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাযিল করা হয়েছে। এবার আপনারা একটু আওয়াজ করেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? একেবারে অকপটে আপনারা সবাই বিনা চিন্তায় বলে ফেলছেন সন্দেহ নাই। যদি কেউ কয় এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, একটা জালসা হারায় কোথায় যান? জালসা বুঝেননি? আর কথা বুঝেননি আপনারা? জালসা এইটারে কয় একটা জালসা হারায় বেটা, কোরআনের মধ্যে কেমনি সন্দেহ আছে? তাহলে আমরা সবাই একমত নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আল্লাহর বান্দারা বলছে তোমার প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে তোমার মধ্যে সন্দেহ নেই। অন্তরিকতার আঙ্গুলে জানাইলো আসলে তোমার মধ্যে সন্দেহ আছে না নাই। এবার কোরআন আঙ্গুলে বলে দিতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, একেবারে সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। শাক্কুন শব্দের অর্থ সন্দেহ, রাইবুন শব্দের অর্থ সন্দেহ। শাক্কুন যে সন্দেহ, এই সন্দেহের মধ্যে অবকাশ থাকতে পারে, কিন্তু রাইবুন এমন সন্দেহ, এই সন্দেহের মধ্যে কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াতটা করে থামলাম, তখন আপনারা একটা আওয়াজ দিয়ে ফেলছেন। কি আওয়াজ করছেন একটু বলেন তো? আল্লাহু আকবার। এখন প্রশ্ন তো এসে যায়, ও কোরআন, তোমার তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে উঠছে, এর কারণটা কি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই না। কোরআন তুমি জবাব দাও। দাবিটা রাখলাম কার কাছে বলেন? কোরআন হাইরবুনি জবাব দিত। হাইরব কেন? ও মা গো, বেহকির ঈমান তো হয়, হেভি মজবুত, হেভি মজবুত। আল্লাহ কবুল করো। আচ্ছা, তাহলে আপনারা যে বলছেন কোরআন জবাব দিতে পারবে, কেন আপনারা আল্লাহু আকবার বলেছেন? তাহলে শুনুন, ওয়া ইযা তুলিয়াত
বলছেন, ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়। ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বেরিয়ে আসে আল্লাহু আকবার। আজকে এখানে এসে একটা মজার বিষয়, এটা হয়তো অন্য কোনো বক্তা কইতো না, আমি কইই হবে। আজকের এই মাহফিলের সভাপতি হইল আমার আরিফ নিয়াজির আব্বা। তাহলে বাপ বেটা দুইজন আছে, আর আমরা যে মাইকে কথা কইতে আছি এটা হচ্ছে আরিফ নিয়াজির হোরের মাইক। মাশাআল্লাহ, সব মিলাইও হেতারা কেন, আর আমরা হলাম বেগুন মেহমান, ঠিক না ঠিক? মাইকটা কি কথা বলেও খুব তৃপ্তি পাচ্ছি, মজা পাচ্ছি। অনেক জায়গাতে ভালো ভালো মাইক আসে, কিন্তু অপারেটর লড়র ফড়র, যার কারণে মাইক সেটিং করতে পারে না। আল্লাহ এই অপারেটরদেরকে কবুল করুন, আল্লাহ আল্লাহ। সব মিলে ব্যবস্থাপনা আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা যদি পরিপূর্ণ মানুষ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগবে। কথা কন, ঠিক না ঠিক?